মানুষ সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, আমরা এদেশকে গড়ে তুলব। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারী আর্তনাদের ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালের 6 দফা আন্দোলনে 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতনের পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবে, গণতন্ত্র দেবে। আমরা মেনে নিলাম। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে আসলো, তারপর হঠাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো আমাকে, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। অ্যাসেম্বলি বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, আমি বললাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি দেখে যান কিভাবে আমার গরিবের উপর, বাংলার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখ রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো আগেই বলেছি কিসের রাউন্ড টেবিল, কাদের সঙ্গে বসবো? যারা আমার মানুষের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠকে তিনি এটা বলেন, তাতে সমস্ত দোষ দেওয়া হলো আমাকে, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যুদ্ধ করতে পারে না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেবার চাই যে আজ থেকে বাংলাদেশের আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 28 তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে। এরপর যদি বেতন না দেওয়া হয়, যদি আজ একটা গুলিও চলে, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। মনে রাখবা, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা বেড়াতে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন লড়তে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। মনে রাখবে, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এদেশের বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান সবাই আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর। আমাদের যাতে বদনাম না হয়। কিন্তু আর এদেশের মানুষকে যদি খতম করার চেষ্টা করা হয়, তাহলে বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লা আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবিলা করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্তই করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এবার গান নিয়ে আসবে অঙ্কিতা, 4র্থ শ্রেণী। এবার গান পরিবেশন করবে অঙ্কিতা দাস, 4র্থ শ্রেণী।